সাগররণী হত্যা মামলার তদন্ত করছিলেন হলো র্যাবের পক্ষ থেকে তদন্ত করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ এই র্যাবের পক্ষ থেকে তদন্তকে সরিয়ে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করার জন্য দরখাস্ত দিয়েছিলেন। যৌথভাবে শুনানির পরে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই আদেশ দিলেন যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হোম মিনিস্ট্রির অধীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এই দরখাস্তের মাধ্যমে এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো তদন্ত করবে। আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। কোর্ট কি বলেছিল একটু বলবেন? কোর্ট বলেছেন 12 বছরে যে দুঃখজনক করেছে। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। শব্দটা বলেছেন শকিং, অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয়। যে 12 বছর পরেও একজন সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায়, এমন নির্মম হত্যাকাণ্ড, কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আশা করা যায় আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি, প্রাইমারিভাবে যে সমস্ত ক্লু সেখানে আছে, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে, যেখানেই আছে, যে অবস্থায় আছে, তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবেন। যা যেতটুকু ডকুমেন্ট এবং যতটুকু কর্মকাণ্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে, আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত। এই সদিচ্ছা এখন আর কোনো ঘাটতি হবে না, এটাই আমরা মনে করি। আমার অবস্থান হলো র্যাব থেকে পিবিআই টাস্ক ফোর্স মানে হলো এখানে পিবিআইও থাকতে পারবে, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকতে পারবেন, এটিই টাস্ক ফোর্স। এই জন্য আমরা চাই পিবিআইও থাকুক, আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের অভিজ্ঞতা আছে, সিআইডি থাকুক এবং আরও সরকারের যে সমস্ত এজেন্সি আছে তারাও থাকুক, সম্মিলিতভাবে টাস্ক ফোর্স গঠন হোক, তাহলেই ইনভেস্টিগেশনটা ক্রেডিবল হবে। আমার অবস্থান হলো অবশ্যই আমি আজকের আদেশকে স্বাগত জানাই। হ্যাঁ, টাস্ক ফোর্স হওয়ার মধ্য দিয়ে যে তদন্ত হবে এটি কম্প্রিহেন্সিভ হবে, স্ট্রং হবে এবং এভিডেন্স কালেক্ট করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে। আর একক ব্যক্তিবর্গের মাধ্যমে যদি তদন্ত করা হয় তাহলে দীর্ঘ সময় লাগে, এটি স্বাভাবিক। এই জন্য টাস্ক ফোর্স হওয়াটাকে আমরা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম করছি। হ্যাঁ, কোর্ট সেটিকে পজিটিভলি নিয়েছেন। উচ্চ পর্যায়ের কমিটি যেহেতু গঠন করতে চেয়েছে সরকার, সেই জন্য আমরা পরিবারের পক্ষ থেকেও পজিটিভলি নিয়েছি। আশা করা যায় সকলেই যেহেতু একমত, তাহলে প্রকৃত তদন্ত করে রিপোর্ট সাবমিট করতে কারোই কোনো দ্বিমত থাকার কথা নয়।